তুমি মীরার মরমী ঘন যুগে যুগে ধরো প্রেম না মীরার মরমী ঘন যুগে যুগে ধরো প্রেম না মীরার মরমী ঘন হে কৃষ্ণ মুরারি হে গিরিধারী তুমি মীরার মরমী ঘন যুগে যুগে ধরো প্রেম না মীরার মরমী ঘন যুগে যুগে ধরো প্রেম না মীরার মরমী ঘন কত লীলা জানো তুমি কত লীলা জানো তুমি ও গো লীলাময় ভক্তির মন বাঁচাতে হলে নয় কত লীলা জানো তুমি ও গো দয়াময় ভক্তির প্রাণে বাঁচাতে এলেন ধরা কত লীলা জানো তুমি ও গো লীলাময় ভক্তির মান বাঁচাতে হলে নয় উদয় মীরার মরমী ঘন যুগে যুগে ধরো প্রেম না মীরার মরমী ঘন যুগে যুগে ধরো প্রেম না মীরার মরমী ঘন ও যুগে যুগে ধরো প্রেম না মীরার মরমী ঘন যুগে যুগে ধরো প্রেম না মীরার মরমী ঘন মীরার মরমী ঘন মীরার মরমী ঘন জয় জয় নিতা প্রভু সীতা প্রভু সীতা কৃষ্ণ প্রেমা हरि हरि वो हरि 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 वो हरि 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 वो
जय राधे जय राधेश्याम। गुरुरी आशीर्वादे गाइछि जे प्रणाम जानाई प्रभु चरणे तुम्हार आघाते आघाते भरा शिल्पी जीवन केमने भराबो बलो श्रोतादेरि मन आघाते आघाते भरा शिल्पी जीवन केमने भराबो बलो श्रोतादेरि मन प्रति आशरे आमी गायाछि गान मने मने तोमाय प्रभु प्रणाम जाना प्रति आशरे आमी गायाछि गान मने मने तोमाय प्रभु प्रणाम जानाई तबु केन पारि ना भराते सबार प्राण तबु केन पारि ना भराते तोमार प्राण आघाते आघाते भरा शिल्पी जीवन केमने भराबो बलो श्रोतादेरि मन आघाते आघाते भरा शिल्पी जीवन केमने भराबो बलो श्रोतादेरि मन आघाते आघाते भरा शिल्पी जीवन केमने भराबो बलो श्रोतादेरि मन केमने भराबो बलो श्रोतादेरि मन जय नित्य जय नित्य जय श्याम जय प्रभु जय जय बंधु हरि जय राधे जय नित्य जय नित्य जय नित्य जय राधे जय महाप्रभु जय नित्य जय नित्य जय राधे श्याम जय महाप्रभु जय जगत बंधु हरि जय राधे जय नित्य वंदे माधव
নন্দ কুমার নন্দ কুমার নবনিকা চৌর মনে জনালোভ মোহন রূপ মুরারি বদন মদন গোপাল বন্দে মাধব নন্দ কুমার নন্দ কুমার নবনিকা চৌর মুনি জন লোভ মোহন রূপ মুরলী বদন মদন রূপ বন্দে মাধব নন্দ কুমার নন্দ কুমার নবনিকা চৌর মুনি জনালোভ মোহন রূপ মুরারি বদন মদন গোপাল বন্দে মাধব নন্দ কুমার নন্দ কুমার কি নবনিকা চর মনি জনালোভ হরে নদনে বদন করে বন্দে মাধব নন্দ কুমার নন্দ কুমার নবনিকা চৌর মুনি জনালোভ মোহন রূপ মুরারি বদন মদন গোপাল বন্দে মাধব নন্দ কুমার নন্দ কুমার কি নবনিকা চর মনি জনালোভ বিরতি পাকা মুরলী বদন করে বন্দে রাধা গৌর গোবিন্দ বন্দে কৃষ্ণ চরণার বৃন্দ বন্দে রাধা গৌর গোবিন্দ বন্দে কৃষ্ণ চরণ রবিন্দ বন্দে রাধা গৌর গোবিন্দ বন্দে কৃষ্ণ চরণার বৃন্দ বন্দে রাধা গৌর গোবিন্দ বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দন শরণম বৈষ্ণব চরণম বন্দন শরণং বৈষ্ণব চরণং বন্দন শরণম বৈষ্ণব চরণম বন্দন শরণ বৈষ্ণব চরণ বন্দে রাধা গৌর গোবিন্দ বন্দে রাধা গৌর গোবিন্দ বন্দে রাধা গৌর গোবিন্দ বন্দে রাধা গৌর গোবিন্দ হে কৃষ্ণ করুণা সিন্ধু সিন্ধু দীনবন্ধু জগত পতে গোপে গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতি বন্দে রাধা গৌর গোবিন্দ বন্দে রাধা করুণায় পার বন্দে রাধা গৌর গোবিন্দ বন্দে রাধা করুণার সিন্ধু আজা
कया बुलात कीर्तनैक पीतर कोमलय तक्ष विश्वभरो द्विजवर जोग धर्म पाल वंदे जगत प्रिय कर करुणारय अवतार वंदे राधा गौर गोविंद वंदे राधा गौर गोविंद वंदे राधा गौर गोविंद वंदे राधा गौर गोविंद नमो श्री काल सुताय जगन्नाथ सुताय अपुत्राय सभित्राय सकलेन्द्राय ते नमो वंदे राधा गौर गोविंद वंदे राधा करुणया पर वंदे राधा गौर गोविंद वंदे माधव करुणा सिंधु कल्पतरुश्च कृपा सिंधु भरेव च पतितानां पावनेभ्यः सकल वैष्णवेभ्यः नमो नमः वंदे राधा गौर गोविंद वंदे राधा करुणा सिंधु वंदे राधा गोविंद वंदे राधा करुणा सिंधु वंदे राधा करुणा सिंधु वंदे राधा करुणा सिंधु गौर हरि 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 बोल हरि बोल हरि बोल। जय नित्य जय नित्य जय देश्याम जय महाप्रभु जय जगत बंधु हरि जय राधे। समवेत क्षत्रिय कृष्ण रागी भक्त मंडली साधु गुरु ब्राह्मण वैष्णव मंडलीर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम।
পরে আমার আত্মা শক্তি স্বরূপিণী মহামায়ার অংশভূতা জননী সকল আপনাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজ এই মহতি হরিবাসরে আপনাদেরকে কিছু ভাগবত কথা, কিছু কৃষ্ণ কথা, কিছু হরি কথা আলোচনা করে আপনাদের সবাইকে ভক্তি রাজ্যে পৌঁছে দিয়ে যাব, তাই তো? মাগো সবাই বলবেন কিন্তু মাগো বলুন তো দেখি আমি কেমন করে আপনাদের ভক্তি রাজ্যে পৌঁছে দিয়ে যাব? আমি জ্ঞানহীন, ভাষাহীন, বুদ্ধিহীন, ভক্তিহীন, তাহলে কেমন করে ভক্তি রাজ্যে পৌঁছে দিয়ে যাব? বাবা আমি জ্ঞানহীন, ভাষাহীন, বুদ্ধিহীন, ভক্তিহীন, কিন্তু অধম নিত্যানন্দ বিশ্বাসহীন নয়। বিশ্বাস আছে গোবিন্দের উপর। গোবিন্দময় নিজে মুখে বলে গেছে, আমা হতে আমায় নাম বড়, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমায় ভক্ত বড়, আমা হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণ ধুলি আরো ভক্ত হতে ভক্তের চরণ ধুলি আরো বড়। সবই তো আমায় গোবিন্দেরই ভক্ত গো। ভক্ত হয়ে যদি ভক্তকে কৃপা না করেন তাহলে আমার গোবিন্দ আমাকে কৃপা করবে না। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ হতে যদি আমাকে বঞ্চিত করে তাহলে আমায় গোবিন্দ গোবিন্দের চরণ হতে বঞ্চিত করবে। তাই সবাই মিলে আমাকে আশীর্বাদ করো, আমি যেন কৃষ্ণ কথা, হরি কথা, ভাগবত কথা আলোচনা করে আপনাদের ভক্তি রাজ্যে পৌঁছে দিতে নাই পারলাম। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবে মনে যেন একটু আনন্দ দিতে পারি। এই কীর্তন চলাকালীন অনেক ভুল ত্রুটি হবে বাবা, ওই ভুল ত্রুটির অসভাজ মার্জনা করে নিজ সন্তান ভেবে আপনাদের চরণ তলে ঠাঁই দেবে। আজ যে আয়োজন, এত কিছু আয়োজন, যার জন্য যে না এলে জানতে পারতাম না, বুঝতে পারতাম না হরিনামটা কি। সেটা কি? সেটা হলো নদিয়ার চাঁদ গড়া গৌরাঙ্গ মহাপ্রভু যদি না আসতো জগতে, গৌরাঙ্গ মহাপ্রভু যদি না আসতো কলিযুগে, গৌরাঙ্গ মহাপ্রভু যদি না আসতো নদিয়ার মাটিতে, তাহলে কেউ জানতে পারতাম না হরিনামটা কি, রাধা গোবিন্দের মাহাত্ম্যটা কি। তার জয় লীলা হোক না কেন, যে যাই বলি না কেন, যে যাই করি না কেন, যে যে পথেই চলি না কেন বাবা, আগে আমাদের গৌর চন্দ্রিকা না গাইলে, একটু গৌর কথা না বললে কোন লীলা সম্পূর্ণ হবে না। হবে কি বাবা? তাহলে গৌর লীলা বলতে হবে, গাইতে হবে। তো পদকার এক পাশে দাঁড়িয়ে গৌর লীলা, গৌর চন্দ্রিকায় কি বলছেন? পরজোর করে বলছে নাকি? পরজোর করে বলছে, ওরে প্রণাম প্রণাম কলি যুগ, যুগ সর্বযুগ সারা, হরি প্রণাম কলি যুগ সর্বযুগ সায়গ। প্রণাম এই কলি যুগ। হরি রে হরি 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 বল, হরি এই কলি যুগের আমার গোনা যেছে সেধ নামে বিলাই, জীবের দানে দানে ও গোঠে প্রণাম কলি যুগ
সর্বযুগ সার প্রণব কলি যুগ সর্বযুগ সার যে যুগেতে এলেন আমার গৌরাঙ্গ সুন্দর যে যুগেতে এলেন আমার গৌরাঙ্গ সুন্দর এই যে যুগেতে এলেন আমার গৌরাঙ্গ সুন্দর ওই যে যুগেতে এলেন আমার গৌরাঙ্গ সুন্দর সমাবেত গৌর ভক্ত মন্ডলী ভক্তিমতী মায়েরা এই যুগেতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এলে আর যেতে সেতে কেঁদে কেটে প্রতিটি জীবকে নাম দিয়ে গেলে এমন যুগ আর হবে বাবা এমন হয় নাই আর হবার নয় এমন হয় না আর হবার নয় রে এমন হয় নাই আর হবার নয় রে এমন হয় না আর হবার নাই রে যে যুগে আমার গৌর সোনা হয় না আর হবার নয় রে আর যে যুগে আমার গৌর সোনা হয় না আর হবার নয় রে ওই ওরে ওই যে যুগেতে এলেন গৌর ঘটি হয় না আর কবার নয় রে এই যে চেষ্টা নাম বিলাল ওই হই নয়ার গোবর নয় রে হাতে ধরিয়ার পায়ে ধরি ওরে হই নয়ার গোবর নয় রে কলি হিজবের দাডে দাডে হই নয়ার গোবর নয় রে হাতে ধরিয়ার পায়ে ধরি এমন হই নয়ার গোবর নয় রে কেটে যেতে সেধে হই নয়ার গোবর নয় রে মুখে হরি হরি বলে এমন হই নয়ার গোবর নয় রে মুখে হরি হরি বলে এমন হই নয়ন গোবর ওরে যেতে দে নাম হরি 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 আমি এমন দয়াল দেখি নাই এমন হয় না আর হবার তো নয় হই নয়র হবার নয় রে হই না আর হবার নাই রে ওরে নন্দ নন্দ ও কলি যুগ দেখো দেখো ধন্য ধন্য কলি যুগে চোখ তন্ন ধন্যব তারে স্বাগত গৌর ভক্ত মন্ডলী ভক্তিমতী মায়েরা সত্য যুগ চলে গেল ত্রেতা যুগ চলে গেল দাপর যুগ চলে গেল কলি যুগ তাই না বাবা সত্য যুগকে প্রণাম করলো না ত্রেতা যুগকে প্রণাম করলো না দাপর যুগকে প্রণাম করলো না কলি যুগকে কেন প্রণাম করলেন যে প্রণাম হাম কলি যুগ ধন্য ধন্য কলি যুগ কেন তো কলিকে প্রণাম করলেন কেন কলি যুগকে প্রণাম করলেন কেন এত তো চলে গেলেন সত্য ত্রেতা দাপর চলে গেলেন এদেরকে প্রণাম করলেন কলিকে প্রণাম করলেন কেন মাগো সত্য যুগে ছিল ধ্যান ধ্যান করে তপস্যা করে ভগবানকে পেতে হতো দাপর যুগে গেল যজ্ঞ যজ্ঞ করে ভগবানকে পেতে হতো অশ্বমেধ যজ্ঞ গোমেধ যজ্ঞ নরমেধ যজ্ঞ যজ্ঞ করে ভগবানকে পেতে হতো আর দাপর যুগে পূজা অর্চনা
আর কলিযুগে মহাপ্রভু বললেন বাবা যাগ যজ্ঞ করার সময় নেই, ধ্যান তপস্যা করার সময় নেই, পূজা অর্চনা করার সময় নেই, কেননা আমরা কলির মানুষ, স্বল্প আয়ু, অন্নগত প্রাণ। তাহলে যদি আমাদের ওই যতটুকু জীবন, যদি আমাদের ওই জীবনটা ধ্যান যজ্ঞ করতে করতে চলে যায়, ভগবানকে পাওয়া যাবে না। তাহলে ভগবানকে পাওয়ার একটাই কারণ, উপায় আছে, একটাই রাস্তা আছে, কি? অন্য কিছু করতে হবে না, শুধু হরিনাম করো। একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হারে, একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হারে, প্রাতকির শাস্ত্র নাই সে তত পাপ, প্রাতকির শাস্ত্র নাই সেই পাপী তত পাপ করিতে না পারে। একবার কৃষ্ণ নাম করলে সকল পাপ দূরীভূত হয়ে যাবে, ভগবানকে পাওয়া হবে। তাই কোন যুগকে প্রণাম করলেন না, কোন যুগকে ধন্য বললেন না, কলিযুগকে প্রণাম করলেন, কলিযুগকে ধন্য ধন্য করলেন। সেই গৌরাঙ্গ মহাপ্রভু প্রতিটি যাবে জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে কেঁদে কেটে হাতে ধরে পায়ে ধরে বললেন, ওহে কলি হত জীবী, তোরা একটিবার কৃষ্ণ বল, তোরা একটিবার হরি বল, তোদের জন্য তো এসেছি হে কলির জীব, একটিবার কৃষ্ণ বল। প্রতিটি জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে নদিয়ার পথে পথে নাচতে নাচতে চলেছে, কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে। আর যখন গৌরাঙ্গ মহাপ্রভু নেচে যায়, চলে যায়, নাগরিকগণ কি বলে জানেন? আজ দেখে মনে হয় না আকাশের চাঁদ মাটিতে নেমেছে, আজ আকাশের চাঁদ মাটিতে নেমেছে, দেখবি আই গো মাটিতে, আহা মাটিতে চাঁদের উদয়, দেখবি যদি আয়, দেখবি যদি আয় রে তোরা, দেখবি যদি আয়, মাটিতে চাঁদের উদয় দেখবি যদি আয়, দেখবি যদি আই গো তোরা, দেখবি যদি আয়। ওই মাটিতে চাঁদের উদয় দেখবি যদি আয়, দেখবি যদি আই গো তোরা, দেখবি যদি আয়। আহা যে মাটিতে, মাটিতে চাঁদের উদয় দেখবি যদি আয়, দেখবি যদি আয় রে তোরা, দেখবি যদি আয়। মাটিতে চাঁদের উদয় দেখবি যদি আয়, দেখবি যদি আয়, দেখবি যদি আই গো তোরা, দেখবি যদি আয়। সোনার গোড়া নাচে আমায় সোনার নদিয়া, আজ গৌরাঙ্গ মহাপ্রভু যখন নেচে যায়, পদকার নাগরিকগণ কি বলছে? সোনার গৌরে নাচে আমায় সোনার নদিয়া, নদিয়ার পথে পথে নেচে নেচে যায়, সোনার গৌর নাচেছে আজ সোনার নপুর পা, নদিয়ার পথে পথে হেঁটে হেঁটে যায়। গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। সোনার নপুর পায়, সোনার নপুর পায়, সোনার গৌর নদিয়ার পথে হেঁটে হেঁটে যায়। আছে মাটিতে চাঁদের উদয় দেখবি যদি আয়, দেখবি যদি আয়, দেখবি যদি আই গো তোরা, দেখবি যদি আয়। মাটিতে চাঁদের উদয় দেখবি যদি আয়, দেখবি যদি আয়, দেখবি যদি আই গো তোরা, দেখবি যদি আয়। গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। ওই মাটিতে চাঁদের উদয় দেখবি যদি আয় তোরা, দেখবি যদি আয়। সোনার গৌর নাচেছে আজ সোনার নপুর পায়, সোনার গৌর নাচেছে আজ সোনার নপুর পায়। গৌর হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল।
সোনার নূপুর পায় সোনার গৌর নাচিছে আজ সোনার নূপুর পায় আজ নদিয়ার পথে পথে নেচে নেচে যায় আর কলিজীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে নদিয়ার নবদ্বীপের প্রতিটি বাড়িতে বাড়িতে গৃহীতে গৃহীতে ঘরে ঘরে গিয়ে কৃষ্ণ নামে বিতরণ করেন ওহে কলি হত জীবিতর একটি বাড়ি কৃষ্ণ অভাগা হতভাগা কলির মানুষ আমরা নাম নিলাম না নাম বললাম না দূর করে দাঁড়িয়ে দিলাম মনের দুঃখে গৌরাঙ্গ মহাপ্রভু আমায় চলে গেলেন সন্ন্যাস ধর্ম নিয়ে সন্ন্যাস ধর্ম নিয়ে চলে গেলে মাগো তা সন্ন্যাস ধর্ম নিয়ে যাওয়ার পর যেদিন সচী মায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু সচিমা নিমাইকে জড়িয়ে ধরে কত কেঁদেছে নিমাই তোর আটটি দিদি আমায় ছেড়ে চলে গেছে তোর দাদা বিশ্বরূপ আমাকে ছেড়ে চলে গেছে আর তুই নিমাই আমাকে ত্যাগ করে আমাকে কাঁদিয়ে তুইও চলে গেলি মা কেঁদো না যদি তুমি বলো মা আমি আবার ফিরে আসতে পারি মা না তা হয় না নিমাই তা হয় না যদি কোন বংশে কেউ সন্ন্যাস ধর্ম নেয় তার 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যায় আমি বলবো না ওই 14 গোষ্ঠীকে তুই নরকে নামিয়ে দে তুই যা বাবা তুই তোর পথে যা কিন্তু আমার একটা কথা রাখিস বাবা কি কথা খোকাটি তুই বৃন্দাবনে যাস না বৃন্দাবন যে অনেক দূরের পথ তুই যদি বৃন্দাবনে চলে যাস তোর খবর আমি পাবো না তুই লীলাচলে থাকিস বাবা লীলাচল চলে আমাদের এই নদিয়া নবদ্বীপ হতে বছরে একবারে লীলাচলে যায় জগন্নাথের যেদিন পুরী রথযাত্রা হয় বছরে একবার তো তোর খবর পাবো বাবা তুই বৃন্দাবনে যাস না তুই লীলাচলে থাকিস বাবা তুই লীলাচলে যা তুই লীলাচল চলে থাকবি বাবা মায়ের কথা মতো লীলাচলে বাস করলেন লীলাচলে বাস চললেন কিন্তু লীলাচলে যখন যায় মা নিমাইয়ের সঙ্গে কাকে পাঠালেন 4 জন ভক্তকে পাঠালেন কাকে পাঠালেন পদকার বললেন কাকে কাকে পাঠিয়েছি জানো কাকে কাকে গো ওরে নিত্যানন্দ প্রভুয়া জগদানন্দ নিত্যানন্দ প্রভুয়ার 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 জগদানন্দ শিবাস পণ্ডিত তাহার দত্ত মুকুন্দ ওই না শিবাস পণ্ডিত আর দত্ত মুকুন্দ ওই না শিবাস পণ্ডিত আর দত্ত মুকুন্দ ও গো শিবাস পণ্ডিত আর দত্ত মুকুন্দ চলেন প্রভু লীলা চলে চলেন প্রভু লীলা চলে চলেন প্রভু লীলা চলে চলেন প্রভু লীলা চলে লীলা চলে 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 লীলা চলে চলেন প্রভু লীলা চলে আজ লীলা চলে চলেছেন মাকে প্রণাম করে ওখানে ওই পুরী ধামে আর একটা ভক্ত গিয়ে হাজির হয়েছে সেটা কে সেটা হলো হরিদাস হরিদাস একটা ভজনে কুঠিরি করে সেখানে ভজন সাধন শুরু করে দিলে আরে এমন জায়গায় কুঠিরটি নির্মাণ করলে প্রভাতে উঠে যেন
জগন্নাথ মন্দিরটা দর্শন করতে পারে, সেখানে ভজন সাধনা করছে। আর প্রত্যেকটা দিন গৌরাঙ্গ মহাপ্রভু ওই গোবিন্দ দাসকে দিয়ে প্রসাদ পাঠিয়ে দেয়। প্রত্যেকটা দিন প্রসাদে নিয়ে যায়, 3 লক্ষ নাম জপ করার পর ওই মহাপ্রভু দেওয়ার প্রসাদটা গ্রহণ করে। কিন্তু একদিন গোবিন্দ দাস যেদিন প্রসাদের ডালিটি নিয়ে গিয়েছে, গিয়ে দেখছে আজ হরিদাস শয়নে আছে। হরিদাস হরিদাস প্রভু প্রসাদ পাঠিয়েছে, হরিদাস প্রসাদ পাঠিয়েছে। গোবিন্দ আজ তো আমি প্রসাদ পাওয়ার কাজ করতে পারিনি, গোবিন্দ তুমি প্রসাদটা ফিরিয়ে নিয়ে যাও। আজ আমি 3 লক্ষ নাম জপ করতে পারিনি, কেমন করে প্রসাদ গ্রহণ করবো আমি? মহাপ্রভু পাঠিয়েছি, আমি ফিরিয়ে নিয়ে যাব। তাই কি করলেন? ওই একটু প্রসাদে নিয়ে মুখে দিয়ে দিয়েছেন, অপমান করলেন না, প্রসাদে পাঠিয়ে দিলেন প্রসাদের থালি। হরিদাসের অবস্থা দেখে গিয়ে মহাপ্রভুর কাছে গোবিন্দ বলে উঠলেন, গোবিন্দ দাস প্রভু, যে হরিদাসকে কোনোদিন বিছানাতে শুতে দেখে সেই হরিদাস বিছানাতে পড়ে আছে, প্রসাদ নিল না প্রভু। মহাপ্রভু জানতে পারলে, অন্তরে ধাক্কা মারলে যে গোবিন্দ আজ আমাদের ছেড়ে চলে যাবে, আমাদের কাছে আর থাকবে না। ছুটতে ছুটতে চলেছে গোবিন্দ, ওরে গোবিন্দ গো, চলো বৃন্দ, শোনো শোনো শোনয় বৃন্দ, চলো গোবিন্দ, চলো তুমি আমার সঙ্গে। গোবিন্দকে সঙ্গে করে নিয়ে মহাপ্রভু ছুটতে ছুটতে গেলে হরিদাসের ভজন কুঠিরের সম্মুখে দাঁড়িয়ে ডাক দিলে, হরিদাস হরিদাস, প্রভু এসেছো দয়াময়, তুমি এসেছো প্রভু। প্রভু আমার যে যাওয়ার সময় হয়েছে প্রভু, এবার আমাকে বিদায় দাও দয়াময়। গোবিন্দ তুমি আমায় ছেড়ে চলে যাবে গোবিন্দ, বলো গোবিন্দ তুমি আমায় ছেড়ে চলে যাবে? প্রভু যেতে হবে প্রভু, পৃথিবীতে যখন একবার এসেছি, ভবপারাপারের ডাক আসলে যেতে হবে, সবই তো জানো দয়াময়। প্রভু জীবনে কোনোদিন কিছু চাইনি তোমার কাছে দয়াময়, আজ একটা জিনিস চাইবো, আমাকে দেবে? বলো হরিদাস তুমি কি চাও? প্রভু তুমি দেবে, কথা দাও দেবে। গৌরাঙ্গ মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, সত্যি আমি কিছু দিইনি, শুধু দিয়ে গেছে হরিদাস। যে হরিদাস আমার জন্য 22 বাজারে ঘাত সহ্য করেছে, যে হরিদাস কত অপমানিত হয়েছে, যে হরিদাস কত মার খেয়েছে, সেই হরিদাস আমার কাছে চাইছে, আমি দেব না। বলো তুমি কি চাও হরিদাস? প্রভু ওগো দয়াময়, অন্য কিছু চাই না প্রভু, আমার একটাই বাসনা দয়াময়, যখন আমার এই দেহ ছেড়ে, পিজারা ছেড়ে আমার প্রাণ পাখি বেরিয়ে যাবে, চলে যাবে, শুধু তোমার কোলেতে মাথা রেখে, তোমার শ্রীবদনে কৃষ্ণ নাম শুনতে শুনতে আমি বিদায় নেব। গৌরাঙ্গ মহাপ্রভু টুকটুকে কেঁদে উঠলে, পারবো না, কিছুতেই পারবো না, কিছুতেই না। ফিরে গেলে
ওদিকে হরিদাস কষ্ট পাচ্ছে, হরিদাসের কষ্ট সহ্য করতে পারছে না। মহাপ্রভু আবার ছুটতে ছুটতে চলেছেন। হরিদাস কিছু মত পরিবর্তন করেছো হরিদাস। প্রভু তোমার কাছে কোনদিন কিছু চাইনি দয়াময়, তোমার কাছে কোনদিন কিছু চাইনি, আজ চাইছি প্রভু তুমি দিতে পারবে না, বলো না প্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু কোনো কথাই না বলে হরিদাসের মাথাটা নিজের কোলেতে টেনে নিয়ে নিয়েছে। অঝর নয়নে কাঁদছে আর মুখেতে কৃষ্ণ নাম গাইছে। ভক্তরা সবাই মিলে কৃষ্ণ নাম স্মরণ করাচ্ছে। কেমন করে কৃষ্ণ নাম গাইছেন গৌরাঙ্গ মহাপ্রভু? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 গৌর হরি 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 বল হরি বল হরি রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে হরিদাস চলে গেলে। পিজারা ছেড়ে প্রাণ পাখি যখন বেরিয়ে গেছেন সবাই হাহাকার করে কেঁদছে। গৌরাঙ্গ মহাপ্রভু নিজে হাতে তাকে সমাধি করলেন। সিংহদ্বারে দাঁড়িয়ে ভিক্ষা করে নিজে পারলৌকিক ক্রিয়া করলেন ভক্তের জন্য। এই তো ভগবান, ভগবান ভক্তকে ভালোবাসে, কিন্তু ভগবান ভগবানের ভালোবাসা কেউ বোঝে না, ভগবানের ভালোবাসা কেউ জানে না। শুধু আমরা বলি আমরা কি করলাম, আমরা ভগবানে পেয়েছি মানে আমার আর কেউ নেই ভাগ ভাগ, তাই তো মাগো। অহংকার এসেছিলেন কার? অর্জুনে। নানান ভাবে প্রমাণ করে গেছেন ভগবান যে তুমি ভুল আমি ঠিক, তুমি ভক্ত আমি ভগবান। প্রমাণ করেনি বাবা? নানান ভাবে প্রমাণ করে গেছে। কিন্তু একটা উল্টো দিকে দিয়ে প্রমাণ দিয়ে গেলেন। কি প্রমাণ? যেদিনই গান্ধারী কৃষ্ণকে অভিসম্বোধন করেছিলে
যে আমায় যেমন কুরু বংশ ধ্বংস করেছিস তুই, আমার যেমন বংশে বাতি দেবার জন্য কাউকে রাখলি না, আমিও তোকে অভিসম্পদ করলাম। তোরও যদি বংশ ধ্বংস হবে, তোরও যদি বংশ ধ্বংস হবে, তোরও যদি বংশ ধ্বংস হবেই হবে। সেই দে কৃষ্ণ মৌন বদনে বসেছে, কৃষ্ণের নয়ন দিয়ে বাড়ি নয়ন বাড়ি বয়ে চলেছে, কি যেন ভাবছে। ঠিক এমন সময় অর্জুন এসে বলছে, ঠিক এমন সময় অর্জুন এসে বলছে, সখা ও সখা তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? তুমি জানো না পার্থ আমি কেন কাঁদছি? আজ তোমার বড় মাঝে আমি অভিসম্পদ করেছে, আমার যদুবংশ ধ্বংস হবে, তাই আমি কাঁদছি। জানো সখা তোমার সঙ্গে আমার কি মিল গো, কি মিল? বলে কেন? আজ যেমন তোমাকে আমার বড় মা অভিসম্পদ করেছে, আজ আমারও একজন অভিসম্পদ করেছে। কি অভিসম্পদ করেছে? কে অভিসম্পদ করেছে আমি বলছি, কিন্তু অভিসম্পদটা না বড় হাস্যকর অভিসম্পদ। মানে যে অভিশাপটা আমার দিয়েছে খুব হাস্যকর। বলে কেমন হাস্যকর? বলে অভিসম্পদ করেছে ভীষ্ম জননী গঙ্গা। ভীষ্ম জননী গঙ্গা তোমাকে অভিসম্পদ করলেন কেন, অভিশাপ করলেন কেন, কি কি অভিসম্পদ করলেন? বলে জানো ওই ভীষ্ম জননী গঙ্গা আমাকে অভিসম্পদ করেছে, আমার ছেলে ভীষ্মকে যেমন তুমি বধ করেছো, আমিও তোমাকে অভিসম্পদ করলাম। তোমার পুত্রের হাতে, মানে তোমার ছেলের হাতে তোমার মৃত্যু হবে। তা বলো তো বড় হাস্যকর। আমার ছেলে আছে, আমার পুত্র আছে, আমাদের পুত্রগুলোকে নিধন করেছে ওই অশ্বত্থামা। কখন কখন অশ্বত্থামা মেরেছে পুত্রগুলোকে? অশ্বত্থামা দুর্যোধনের চরণে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছিলেন, দুর্যোধন কেউ পারেনি তোমার শত্রুকে ধ্বংস করতে, আমি তোমার চরণে হাত দিয়ে প্রতিজ্ঞা করলাম তোমার ওই শত্রু পঞ্চ পাণ্ডবের মাথা কেটে তোমার চরণে ফেলবই ফেলব। পারবে? পারো। গোবিন্দ জানতে পেরেছে অন্তর্যামী ভগবান তো ছলে বলে কলে কৌশলে 5 ভাইকে নিয়ে বেরিয়ে গেলেন ওই শিবির থেকে, যে ঘরেতে ছিল সেই ঘর থেকে। কিন্তু 5 ভাইকে বের করে নিলেন, যে ঘরেতে 5 ভাইকে ভাইয়ের থাকার কথা ছিল সেই ঘরে 5 ভাই ছিল না, ছিল কে না দ্রৌপদীর 5 পুত্র। রাতের অন্ধকারে অশ্বত্থামা গিয়ে একটা মুন্ড কেটে পুটলিতে বেঁধে কাঁধে করে নিয়ে চলেছে। দেখো দুর্যোধন, পেরেছি আমি আমার কথা রাখতে, দেখো ফেলে দিয়েছেন চরণে। দুর্যোধন এক একটা মাথা ধরে চেপে ভেঙে টুক টুক চূর্ণ বিচূর্ণ করে দেয়। এক একটা করে করে 5টা মাথা যখন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, চিৎকার করে উঠলে, এ কি করেছিস তুই? এ কি হলো রে? ওরে তুই এ কি করিলি? ওরে শোন শোন, 5 ভাইয়ের মাথা তুই যে দ্রৌপদীর 5টা পুত্রের মাথা কেটে নিয়ে এসেছিস, কি সর্বনাশ তুই করেছিস। এরা তোমার শত্রু নয়, এরা আমার শত্রু নয়,
এরা নিষ্পাপ, আর সেই নিষ্পাপের শিশুগুলোকে তুই নিয়ে এসেছিস মুন্ড কেটে আমার এই কাছে দূর হয়ে যা, দূর হয়ে যা। এদিকে কৃষ্ণ 5 ভাইকে নিয়ে যখন ফিরেছে, অর্জুন যখন গিয়ে ঘরের দরজাটা খুলেছে, দেখলেন ঘরের মধ্যে ছড়িয়ে আছে 5টা পুত্রের মাথা, রক্তে ভেসে যাচ্ছে ঘর। চিৎকার করে উঠলেন, প্রভু ওরে নকুল রে, ওরে নকুল শুনছ, ওরে আমি তুরি বলি। প্রভু কি হলো দেখে যাও দয়াময়। দেখলেন 5টা পুত্রের মাথা এদিকে ওদিকে ছড়িয়ে আছে, রক্তে ভেসে যাচ্ছে। প্রভুর চরণে চিৎকার করে পড়েছে। ভগবান কৃষ্ণ স্তব্ধ হয়ে দাঁড়িয়েছে, জানতে পেরেছে ওই 5টা ছেলের মাথা, পুত্রের মাথা কেটেছে ওই অশ্বত্থামা। ওকে হাতে পায়ে বেঁধে বন্দী করে আনো, যা। হাতে পায়ে বেঁধে নিয়ে এসেছে। পুত্র হারানোর জননী দ্রৌপদী চিৎকার করে কাঁদছেন, ওই 5টা ছেলেকে জড়িয়ে ধরে, খোকা একটি বারে কথা বল, একটি বারে কথা বল দাদা, দেখি ছেড়ে যাস না বাবা, কথা বল। একবার মা বললেন না। পুত্র হারানোর জননী যখন কাঁদছে, এদিকে অর্জুন ওই অশ্বত্থামাকে হাতে পায়ে বেঁধে নিয়ে দ্রৌপদীর চরণে ফেলেছে। দ্রৌপদী বলো, একবার অনুমতি করো, এই দুষ্ট দুরাচার যেমন আমার 5টা ছেলেকে, তোমার 5টা ছেলের মাথা ছেদন করেছে, মুন্ড ছেদন করেছে, তেমন এর মুন্ড ছেদন করে তোমায় পায়ে ফেলে। বলে একবার এর মুন্ড ছেদন করি, বলে একবার। দ্রৌপদী করজোরে বলে উঠলেন, না মেরো না, আমার সন্তান হারিয়েছে, ভালোই হয়েছে। আমি যেমন সন্তান হারানোর জ্বালা বুঝি, আমি যেমন বুঝতে পারছি সন্তান হারানোর কত জ্বালা, কত ব্যথা, তেমন তোমার গুরুদেব বুঝতে যেন না পারে সন্তান হারানোর কত জ্বালা, কত ব্যথা। আমি যেমন কাঁদছি, তেমন যেন কাঁদে না তোমার ওই গুরুমার গুরুদেব। ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ওকে মেরো না। কৃষ্ণ চুপচুপটি করে যখন দাঁড়িয়ে আছে, কৃষ্ণের কাছে গিয়ে বলছে, প্রভু একটিবার অনুমতি করো, তুমি তুমি কেন কিছু বলছো না, একটিবার অনুমতি করো। দ্রৌপদী কৃষ্ণের দিকে তাকিয়ে করজোড়ে অঝর নয়নে কাঁদতে কাঁদতে কৃষ্ণের দিকে মাথা নেড়ে ইঙ্গিত করছে, না প্রভু এমন অনুমতি দিও না দয়াময়, এমন অনুমতি তুমি দিও না। কৃষ্ণ বলে উঠলেন, অর্জুন সখা ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দিতে বলছো প্রভু? হ্যাঁ, কেন জানো? ব্রাহ্মণ হত্যা মহাপ্রভু হত্যা, ব্রাহ্মণের ছেলে
আমি চাই না তোমরা ব্রহ্ম হত্যায় পড়ো, ব্রহ্ম অভিশাপে পড়ো। আমি চাই না, ওকে ছেড়ে দাও। ছেড়ে দিলে বলো তো কৃষ্ণ, আমার ছেলে আছে, বলো না আমার পুত্র আছে। আজ অভিসম্পদ করলেন আমার নাকি পুত্রের হাতে আমার মৃত্যু হবে। গোবিন্দ মৃদু মৃদু হাসলে, অর্জুন তুমি জানো না, এখনো তোমার পুত্র আছে, তুমি জানো না। পুত্রের সাথে তোমাকে পরিচয় করাবোই করাবো। কোন দিন জানো? যেদিন যুধিষ্ঠির যজ্ঞ করবে, যজ্ঞ অশ্ব যেদিন ছাড়বে, আর যজ্ঞ অশ্ব ধরবে তোমারই পুত্র বক্রবাহন, তখনই তোমার পুত্রের সঙ্গে তোমার পরিচয় করাবোই করাবো। মিথ্যা হতে পারে না আমার কন্যার অভিসম্পদ। আমার চরণ হাতে যার সৃষ্টি, সে তো আমার কন্যা গঙ্গা। আর গঙ্গা অভিসম্পদ করেছি আমি, মিথ্যা বলে কোনোদিন হতে পারে না। দেখতে দেখতে যুদ্ধ, দেখতে দেখতে যুধিষ্ঠির যজ্ঞের আয়োজন করেছে, ছেড়ে দিয়েছে যজ্ঞ অশ্ব। আর যজ্ঞ অশ্ব ছেড়েছে, আর যজ্ঞ অশ্বের সঙ্গে সবাই চলেছেন কেমন করে? আজ শ্রী হরি শ্রী হরি বলি শুভ যাত্রা হইল, হরি হরি শ্রী হরি বলি শুভ যাত্রা হইল। আজ শ্রী হরি বলি শুভ যাত্রা হইল। শ্রী হরি বলি শুভ যাত্রা হইল। নানা দেশান্তরে রথ ঘুরিতে লাগিল, ও নানা দেশান্তরে রথ ঘুরিতে লাগিল। ওই নানা দেশান্তরে অশ্ব ঘুরিতে লাগিল, ও নানা দেশান্তরে অশ্ব ঘুরিতে লাগিল। ঘুরিতে ঘুরিতে অশ্ব আইল মণিপুরে, ঘুরিতে ঘুরিতে অশ্ব আইল মণিপুরে। ঘুরিতে ঘুরিতে অশ্ব আইল মণিপুরে। আজ ঘুরিতে ঘুরিতে অশ্ব আইল মণিপুরে। মণিপুরে আসিল, মণিপুরে আসিল। আজ মণিপুরে আসিল, মণিপুরে আসিল। ঘুরিতে ঘুরিতে অশ্ব মণিপুরে আসিল, ঘুরিতে ঘুরিতে অশ্ব মণিপুরে আসিল। অশ্ব যখন মণিপুরে এসে দাঁড়িয়েছে, অশ্বটি ধরলেন কে? বক্রবাহন। ধরে নে মাকে ডাকছে, মা মা দেখো আমি কি নিয়ে এসেছি, দেখো একবার মা। মায়ের নাম কি? চিত্রাঙ্গ, তাই তো? চিত্রাঙ্গ দেখে বলছি, বাবা এই তো কার কোন রাজার যজ্ঞের ঘোড়া, যজ্ঞের অশ্ব, তুই ধরেছিস কেন? ছেড়ে দে বাবা। না মা, অশ্ব আমি ছাড়বো না, কি সুন্দর দেখতে দেখো মা। হ্যাঁ রে খোকা, ওটা কি লেখা আছে? একটা পত্র লেখা আছে। কি লেখা আছে? মনে হয় কোন রাজার নাম না। পত্র দেখি একবার বাবা, পড়ে কি বললেন? প্রথমে নাম আছে কার? 1 নম্বরে দিয়ে আছে কে গো? 1 নম্বরে কি আছে? প্রথম 5 ভাইয়ের মধ্যে প্রথম কে? যুধিষ্ঠির। প্রথমে আছে যুধিষ্ঠির, তারপরে আছে ভীম, তৃতীয় নম্বরে আছে অর্জুন। আর যখন অর্জুনের নামটা বলেছেন, চমকে উঠলেন, ছেড়ে দে, ছেড়ে দে ঘোড়াকে, ছেড়ে দে, অশ্বকে তুই ধরে রাখিস না, ছেড়ে দে। মা, যখন যুধিষ্ঠিরের নাম বললাম তুমি কিছু বললেন না। যখন তুমি আমি ভীমকে নাম বললাম তুমি কিছু বললে না। আর এই অর্জুনের নাম শোনা মাত্র তুমি আটকে উঠলে কেন? বলো মা, তুমি অর্জুনকে চেনো? অর্জুনকে তুমি জানো মা? বলো মা, অর্জুনকে বলতে পারবো না। কেন পারবে না মা? কেন পারবে না? অর্জুনকে বলো মা, বলো অর্জুনকে। আমি বলতে পারবো না।